রহমতুল্লাহ। আমরা বিশেষ লাইভ শুরু করছি। কিছুক্ষণ আগেই নিজেদের মধ্যে আলোচনা এবং আমরা চিন্তা করলাম যে আমরা তিনজন লাইভে আসবো এবং শ্রোতাদের কিছু গান শোনাবো। তো সেই লক্ষ্য নিয়েই আমাদের তিনজনের একই ফ্রেমে আসা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন এবং হবেন, সকলকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে আমার ছেলে আবরার তাসিন যুক্ত আছে এবং আমার মেয়ে তাসনুবা আলাইনা। তো আমরা কথাবার্তা বলবো এবং কয়েকটি গান শোনাবো। আপনারা জানলে হয়তো আপনাদের ভালো লাগবে যে আবরার তাসিন এবং তাসনুবা আলাইনা দুজনই তারা গান শোনাবে এবং আমিও আপনাদের শোনানোর চেষ্টা করব। তো আবরার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাসনুবা আলাইনা, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আসুন আমরা গানের দিকে যাই। আবরার তাসিনের গান দিয়ে আমরা শুরু করব। আবরার, তুমি শুরুতে আমাদের কি গান শোনাবে? আমি শুরুতে একটি দেশের গান করব। তাহলে আমরা শুনি, কেমন? আমি যে গানটি করব সেটার গীতিকার গোলাম মোহাম্মদ এবং সুরকার মশিউর রহমান। শুনি। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাতায় পাতায় আলোর চিত্র কলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, মাঠের পরে সবুজ সবুজ মাঠ, চোখ জুড়ানো কাউন ধান পাট, মাঠের পরে সবুজ সবুজ মাঠ, চোখ জুড়ানো কাউন ধান পাট, সারি বাঁধা গ্রামগুলোতে, সারি বাঁধা গ্রামগুলোতে সবুজ ভরভর। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, দোয়েল কোয়েল শ্যামা কুকুর, হাজার পাখির সুর, এ দেশ আমার চোখ জুড়ানো, আহা কি সমুদ্র, নদীর তীরে বাবলা সারি সারি, তার পরে বসত আমার বাড়ি, নদীর তীরে বাবলা সারি সারি, তার পরে বসত আমার বাড়ি, তার পরে মাঠ চলেছে, তার পরে মাঠ চলেছে ফসল নিরন্তর। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আবরার আমাদেরকে একটি দেশের গান শোনানোর জন্য। আমরা তোমার এবং তাসনুবা আলাইনার কাছে একটু পরে আবারও আসবো। আমি এখন একটি হামদ পরিবেশন করছি। এই হামদটি আমার ভীষণ প্রিয়, ছাত্র জীবনে অনেক বেশি গেয়েছি এই হামদটি। তাফাজ্জল হোসাইন খান একজন গুণী মানুষ, তারই আমার সৃষ্টি, এটি অনবদ্য একটি সৃষ্টি, আমি চেষ্টা করছি। তুমি রহমান, তুমি মেহেরবান,
তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না জানো, ভোরেও ভরে না জানো সারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়া। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আ আ দর্শক, আপনারা আমার কণ্ঠে একটি হামদ শুনলেন।
এবার আমি বলবো যে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যেহেতু আমার ছেলে এবং মেয়ে তারা দ্বৈত কণ্ঠে যৌথভাবে একটি গান করবে। গানটিও একটি বিশেষ গান। আপনারা জানেন যে উসমান হাদি আমাদের এদেশের জন্য এক উজ্জ্বল নক্ষত্র ছিল। তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী উচ্চারণ আমাদেরকে উদ্দীপ্ত করত। তার চলে যাওয়া আমাদের বিশেষভাবে আমাদের প্রত্যেকেরই দাগ কেটেছে। সেই উসমান হাদিকে নিয়ে, উসমান হাদির মৃত্যুর পরে অনেক গান তৈরি হয়েছে। তারই একটি গান আমাদের এই ছোট্ট দুইজন তারা গাওয়ার চেষ্টা করবে। আমরা শুনি। তাহলে তোমরা শুরু করো। শুরু করি, হ্যাঁ। 3, 2, 1, go. জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি কোটি প্রাণে কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদিও পেল 47,000 নরকে। মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি। হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ। সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে হবে জামজাম পানি। হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পখিয়া বাবিল মুসার হাতের লাঠি। হাদি ওমরের অর্ধজাহান মোরানো শীতল পাটি। হাদি 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 গোলাপের মাতাল গন্ধ গোলাপায় রাশেদার। হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগে ছিল তখনের শামসের সুতাতে। হাদি হাজার পর্দা সরায় নতুন ভোরের রবি। হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ। সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। মাশাল্লাহ, মাশাল্লাহ। দর্শক, আপনারা যারা শুনলেন, ছোট্ট দুই বন্ধু, আমার ছেলে মেয়ে, তারা চেষ্টা করেছে ওসমান হাদিকে নিয়ে কিছু গাইবার। আমরা বিশেষ মুহূর্তে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন। একই সাথে তার যেন সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হয়, আমরা এই প্রত্যাশাটুকু রাখছি। আমি এখন আরও একটি গান গাইব, তারপরে আমরা আবরার তাসিনের আরও একটি গান শুনবো। এরই মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হবে। তো আমি আরও একটি হামদ, এই হামটির গীতিকার এবং সুরকার চৌধুরী আব্দুল হালিম। ওই পাহাড়ার গাছ গাছালি, ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান। জানি গো প্রভু, জানি যে শুধু, জানি গো প্রভু, জানি যে শুধু, সকলই তোমার দান, সকলই তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান। ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে, এ নদী ওই যে সাগর
কলতানে তোমার গানে, প্রকৃতির সুরে সুরে তোমারি নাম, তোমারি গান। প্রকৃতির সুরে সুরে তোমারি নাম, তোমারি গান। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝর্ণার গান। আকাশের মিষ্টি গানে, বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে। আকাশের মিষ্টি গানে, বৃষ্টি নামে তোমার দানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে। সুরজার চন্দ্র তারা নিত্য ছড়াই আলোরি বাণ। সুরজার চন্দ্র তারা নিত্য ছড়াই আলোরি বাণ। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝর্ণার গান। দর্শক অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট করেছেন। আমি কিছু কমেন্ট একটু পড়া আমার কর্তব্যের মধ্যে চলে আসছে, যেহেতু আপনারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিচ্ছেন। নাজমুল হুসাইন নাজমুল তিনি লিখেছেন গুড জব। প্রিন্সিপাল আব্দুর রহিম লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই। কামরুল ইসলাম মাশাআল্লাহ লিখেছেন। মোসাম্মদ আয়েশা সিদ্দিক মাশাআল্লাহ। কামরুল ইসলাম ভাই আমার বড় ভাই, এবং আপনার মিডিয়ার আমরা যখন লম্বা সময় লাইভ অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের যিনি একেবারে মুখপাত্রের মতো ভূমিকা রেখেছেন, জনপ্রিয় সঞ্চালক অধ্যক্ষ কামরুল ইসলাম ভাই মাশাআল্লাহ। পুরো পরিবার, পিছনে পরিচালকও নিশ্চয় আছেন, সবার জন্য শুভকামনা। কামরুল হাসান ভাই একাধিক কমেন্ট করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, বিশেষ করে তাসিন এবং তাসনোভার বিষয়ে তিনি উৎসাহ দিয়েছেন। আতাউর রহমান আতা আমাদের একজন বড় ভাই, তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন। জাকির হুসাইন আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমার বড় ভাই এস কে হাসান আলী মাশাআল্লাহ, সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে। এস কে আলমগীর হুসাইন, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের শেষ নিবেদন আপনাদের সামনে নিবেদন করছি। আবরার তাসিনের একটি গানের মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হবে। আবরার, শেষ গান হিসাবে তুমি কোন গানটি গাইতে চাইছো? এখন আমি একটি নাচ করার চেষ্টা করব। নাতে রসুল না? আমরা শুনি তাহলে। তোমার কেমন লাগছে অনুষ্ঠান? ভালো। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে। হ্যাঁ, ভাইয়ের গান শোনো। হ্যাঁ। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস
পথে ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে বিশ্ব মানুষ মাতোয়ারা বিশ্ব মানুষ মাতোয়ারা নেই যে তাহার তুল নেই যে তাহার তুল ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ গন্ধ যারা তুল ফুলের মতো ফুল হতে চাই আ আ সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দোজাহানের নেতা তিনি আধার ধরায় বাতি সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দোজাহানের নেতা তিনি আধার ধরায় বাতি চিনতে তারে বনের পশু চিনতে তারে বনের পশু করে নিত ভুল করে নিত ভুল ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ গন্ধ যারা তুল ফুলের মতো ফুল হতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে যে আবরার এবং আমার আজকে বসার কথা ছিল, তো অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ আগেই তাসনুব আলাইনা সে তার আগ্রহ ব্যক্ত করেছে যে সেও এখানে থাকবে, এবং তাসনুব আলাইনাও আপনাদেরকে কিছুটা শুনিয়েছে। তো আমাদের তিনজনের পক্ষ থেকে আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, উৎসাহ প্রদান করেছেন। এই উৎসাহ এবং আমাদের প্রতি যে ভালোবাসা সেটি অব্যাহত থাকুক। আগামী কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাল্লাহ। অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে আবরার মিডিয়ার লাইভটি কেন হয় না। আমাদের পরিকল্পনা রয়েছে, শীঘ্রই আমরা হয়তো আগের মতো করেই আমাদের আয়োজনটি আবার শুরু করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অপরন্ত দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।